আজ আমরা হাদিসের আলোকে জানব ইমাম মাহদির আগমনের পর ইহুদি রাষ্ট্র ইসরায়েল যেভাবে ধ্বংস হয়ে যাবে এবং জেরুজালেম বিজয়ের পর ইমাম মাহদি ইহুদিদের সাথে কেমন আচরণ করবেন। ইমাম বাকের রহমতুল্লাহ আলাই থেকে জাবের জুফি বর্ণনা করেন, যখন রোমের বিদ্রোহীরা রামাল্লায় অবতরণ করবে, ওই বছর পাশ্চাত্যের পক্ষ থেকে সমগ্র বিশ্বে প্রচুর যুদ্ধ বিগ্রহ সংগঠিত হবে। ইহুদি রাষ্ট্র ইসরায়েলের পতন সম্পর্কে বর্তমান যুগের স্কলারগণ বলছেন, ইনশাআল্লাহ ইসরায়েল আগামী শতাব্দীতে ধ্বংস হয়ে যাবে। এমনকি আগামী শতাব্দীর 1/4 মধ্যে, অর্থাৎ প্রথম 25 বছরে তাকে প্রশ্ন করা হয়েছিল, কিভাবে আপনি এত নিখুঁতভাবে বলছেন? তিনি উত্তর দিয়েছিলেন, আমি কোরআনকে বিশ্বাস করি, প্রতিটি জাতির জন্য একটি নির্দিষ্ট সময় রয়েছে। প্রথম 40 বছর হলো প্রতিষ্ঠার সময়, দ্বিতীয় 40 বছর হলো নিরাপত্তা এবং সুখ্যাতি অর্জনের সময়, এবং শেষ 40 বছর হলো বিশৃঙ্খলা ও ধ্বংসের সময়। এখন প্রশ্ন হলো, ইমাম মাহদি যখন আসবেন তখন জেরুজালেমকে কি খেলাফতের রাজধানী করবেন? এখান থেকেই কি পরিচালিত হবে আগামী দিনের মুসলিম বিশ্ব? উত্তর হলো জি হ্যাঁ, কারণ আমরা হাদিসের আলোকে দেখতে পাই হযরত ওমর বিন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলকদ মাসে বংশীয় গোত্রসমূহের মাঝে পারস্পরিক মতনৈক্য দেখা দিবে, প্রতিশ্রুতি ভেঙে দেওয়া হবে, ফলস্বরূপে হাজিদেরকে লুটপাট করা হবে, মিনা প্রান্তরে যুদ্ধ সংঘটিত হবে, তাতে প্রচুর পরিমাণে হত্যাযজ্ঞ হবে, রক্তের বন্যা বয়ে যাবে, শেষ পর্যন্ত আকাবাতুল জামরাতেও রক্ত বইতে থাকবে। পরিস্থিতি এই পর্যন্ত পৌঁছাবে যে তাদের সাথী ইমাম মাহদি পালিয়ে কাবা শরীফের রুকন এবং মাকাম ইব্রাহিমের মাঝামাঝি স্থানে চলে আসবে। অতঃপর তার ইচ্ছার বিরুদ্ধেই তার হাতে সকলকে বাইয়াত করা হবে। তাকে বলা হবে, আপনি আমাদের বাইয়াত নিতে অস্বীকার করলে আমরা আপনার গর্দান উড়িয়ে দেব। অতঃপর বদর যুদ্ধের সংখ্যা পরিমাণ 313 জন লোক বাইয়াত গ্রহণ করবে। তাদের প্রতি আসমান ও জমিনের বাসিন্দাগণ সকলেই খুশি থাকবে। অতঃপর উম্মু শারিক বলেন, হে আল্লাহর রসুল, সেদিন আরবের লোকজন কোথায় থাকবে? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেদিন তারা সংখ্যায় হবে খুব অল্প। তাদের অধিকাংশ মুমিন বান্দা সেদিন বাইতুল মুকাদ্দাসে অবস্থান করবে। তাদের ইমাম হলেন মাহদি, তিনি একজন সৎ ব্যক্তি। হাদিসটি আবু দাউদ শরীফের 3603 নম্বর হাদিস এবং তিরমিজি শরীফের 2232 নম্বর হাদিস। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে, যখন তুমি বাইতুল মুকাদ্দাসে খলিফা মাহদিকে দেখবে এবং তাকে ব্যতীত আরেকজনকে দেখবে দামেশকে, তখন মাহদিকে ব্যতীত অন্য কাউকে অনুসরণ করিও না, কেননা সে হবে গাধার বংশের চেয়েও নিকৃষ্ট। হযরত আব্দুল্লাহ ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তুমি তোমার জীবন দশায় দেখতে পাও খেলাফত বাইতুল মুকাদ্দাসে প্রতিষ্ঠিত হয়েছে, তখন ভূমিকম্প, ভূমিধস এবং বড় বড় দুর্যোগগুলো খুব নিকটবর্তী হবে এবং কিয়ামত খুব কাছাকাছি হয়ে আসবে। জেরুজালেমের বিজয়ের পর ইমাম মাহদি ইহুদিদের সাথে কেমন ব্যবহার করবেন? ইহুদিদের বেশিরভাগই কি তখন মুসলমান হয়ে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবুত আস সাকিনা আন্তাকিয়ার একটি গুহা থেকে এবং আসল তাওরাতের অধ্যায়সমূহ সিরিয়ার একটি পাহাড় থেকে বের করে আনা হবে। বলে রাখা ভালো, তাবুত আস সাকিনা হলো ওই সিন্দুকটি, যে পবিত্র সিন্দুকটি ইহুদিরা এখনও খুঁজে। আর ওই গ্রন্থের মাধ্যমে ইহুদিদের কাছে যুক্তি ও দলিল প্রমাণ পেশ করা হবে। অবশেষে তাদের মধ্যে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করবেন। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইমাম মাহদির নামকরণ মাহদি করার কারণ হচ্ছে সে ইহুদিদেরকে আসল তাওরাত কিতাবের পথ দেখাবে। ইমাম মাহদি আসল তাওরাত কিতাবকে সিরিয়ার একটি গুহা থেকে বের করে আনবে। অতঃপর উক্ত কিতাবের উপর ইহুদিদের অনেক দল আত্মসমর্পণ করবে, যা তিনি 30,000-এর মতো উল্লেখ করেছেন। উল্লেখ্য যে আসল তাওরাত কিতাব এবং কোরআনের মধ্যে পরস্পর বিরোধী কোনো কিছু থাকবে না, কারণ দুটি কিতাবই আল্লাহ তাআলার কাছ থেকেই অবতীর্ণ হয়েছে, যার কারণে ইহুদিরা আস্তে আস্তে হেদায়েতের দিকে আসবে এবং মুসলিম হয়ে যাবে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইমাম মাহদি রোমের যুদ্ধের জন্য সৈন্য পাঠাবেন। সেখানে 10 জন বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি দিবেন, যারা আন্তাকিয়ায় এক গুহা থেকে তাবুতে আস সাকিনা খুঁজে বের করবে। তার ভিতর আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের উপর যে তাওরাত কিতাব নাজিল করেছিলেন এবং ঈসা আলাইহিস সালামের উপর যে ইনজিল কিতাব নাজিল করেছিলেন তা থাকবেন। অতঃপর ইমাম মাহদি তাওরাত ওয়ালাদেরকে তাওরাত দ্বারা বিচার করবেন এবং ইনজিল ওয়ালাদেরকে ইনজিল দ্বারা বিচার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম মাহদির মাধ্যমে
টাইবেরিয়ার হ্রদ এর উদ্ধার কাজ শুরু হবে। ওই সিন্দুকটি অর্থাৎ তাবুতে আস-সাকিনা বাইতুল মুকাদ্দাসে আনা হবে এবং ইমাম মাহদির সামনে রাখা হবে। যখন ইহুদিরা এটি দেখবেন তখন কতিপয় ব্যক্তি ব্যতীত সবাই ঈমান আনবে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহকে তুমি সে বিষয়ে মোটেও গাফিল মনে করো না। আল্লাহ তো তাদেরকে অবকাশ দিয়েছেন ওই দিন পর্যন্ত যেদিন চোখ পলকহীন তাকিয়ে থাকবে, তারা মাথা তুলে দৌড়াতে থাকবে। অতঃপর আল্লাহর প্রতি ধারণা করো না যে তিনি রাসূলগণের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী এবং প্রতিশোধ গ্রহণকারী। ইতিহাসে সাক্ষী আছে, যুগে যুগে অসংখ্য অত্যাচারী পৃথিবীতে এসেছে এবং তাদের প্রত্যেকের শেষ পরিণাম খুবই ভয়াবহ হয়েছে। কিয়ামতের আগ পর্যন্ত যত অত্যাচারী আসবে তাদেরও শেষ পরিণাম খুবই ভয়াবহ হবে। বর্তমান মুসলমানদের শত্রুদের মধ্যে বড় শত্রু হলো ইহুদি সম্প্রদায়। বিশেষ করে ইসরায়েল হলো অন্যতম, যারা নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের উপর একের পর এক অমানবিক অত্যাচার চালিয়ে যাচ্ছে। তারা মনে করছে নিত্য নতুন প্রযুক্তির বলে পৃথিবীর মুসলিমদের ধ্বংস করবে, কিন্তু এটা কখনোই সম্ভব নয়, বরং তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে, যার স্পষ্ট প্রমাণ হাদিসের মধ্যে রয়েছে। আর এটা হবে কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে একটি অন্যতম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে বলেছেন, মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ না করা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এমনকি ইহুদিরা পাথর ও গাছের আড়ালে লুকাবে। তখন পাথর আর গাছ বলবে, হে আল্লাহর বান্দা, এই যে আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, তুমি এসে ওকে হত্যা করো। ইহুদিদের বিরুদ্ধে মহান আল্লাহ তাআলা জড় পদার্থগুলোকে বাকশক্তি দান করবেন। ইমাম মাহদির আগমনের পরে ইহুদিদের বিপক্ষে মুসলমানদের বিজয় অভিযান শুরু হবে এবং মুসলিমরা পুরো বিশ্ব শাসন করবে। মহান রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ইমাম মাহদির সৈনিক হিসাবে কবুল করেন, আমিন, এবং সমস্ত নির্যাতিত ফিলিস্তিনি মুসলিমদেরকে হেফাজত করেন। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখার অনুরোধ রইল।